আমরা এই সিরিজে প্রবেশ করব, কিন্তু আজকের এই আলোচনায় যেটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, আজকে কিন্তু আমরা 25টা এমসিকিউ আলোচনা করব, এর পাশাপাশি একটা এমসিকিউ এক্সট্রা বোনাস থাকবে। সো আপনারা যারা এই এমসিকিউগুলো সলভ করবেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনারা যে কোনো পরীক্ষাতেই একটা না একটা প্রশ্ন কমন পাবেন। আমরা জানি যে বর্তমান সময়ে যে কোনো জব পরীক্ষাগুলোতে কিন্তু আমরা শুধুমাত্র গ্রামার পড়লে কখনোই ভালো কিছু করতে পারবো না, বিকজ আমরা জানি যে গ্রামারের চেয়ে এখন বেশিরভাগ প্রশ্ন হয়ে থাকে হচ্ছে আমাদের এই মেমোরাইজিং অংশ থেকে। সো মুখস্থ অংশের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ভোকাবুলারি অংশ। আমরা যদি এই ভোকাবুলারি অংশ ভালো করে পড়তে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য আর খুব একটা টেনশন থাকবে না, যেই টেনশন নিয়ে আপনারা পরীক্ষার হলে যান। সো আজকের এই ক্লাসটি শেয়ার করলে ঝটপট শেয়ার করুন, শেয়ার করলেই পিডিএফ ফ্রি, সাথে সাথে পিডিএফ পেয়ে যাবেন আপনারা হচ্ছে আপনাদের মেসেঞ্জারের ইনবক্সে। সো আমরা আজকে আলোচনা করব আপনাদের সাথে ক্লাস 4 25টি এমসিকিউ নিয়ে কথা বলবো, একেবারে ব্যাখ্যা সহ কিভাবে মনে রাখবেন সেই টিপসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই এমসিকিউগুলো আমরা সংগ্রহ করেছি এক্সপার্ট ইংলিশ বই থেকে। সো চলুন আমরা সরাসরি এমসিকিউ এর আলোচনায় চলে যাব। কারা কারা যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানাতে পারেন। আমরা যেহেতু বরাবরই এই ভোকাবুলারি সেকশনটা নিয়ে কাজ করছি, যেটা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠান করছে না, সো এক্সপার্ট ইংলিশে আপনাদেরকে থাকার আহ্বান জানাচ্ছি, এতে করে আপনারা এই বিষয়গুলো প্রতিনিয়ত নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবেন। ওকে, তো আমরা চলুন আলোচনায় প্রবেশ করছি। শুরু হচ্ছে আজকের আলোচনা। 66টি ধারাবাহিক ক্লাস, সিনোনিম অ্যান্টোনিমের 1650টি হাইলাইট ভোকাবুলারি, ক্লাস 4। আজকে আলোচনা করব 25টি এমসিকিউ। আজকে আমরা গ্রুপ এ তে রয়েছি। আজকে একেবারে প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য রেখেছি, অ্যাকিউমেন ইজ ইনকম্প্যাটিবল উইথ। এই অ্যাকিউমেন শব্দটি কিসের সাথে বা কোনটির সাথে অসামঞ্জস্য, বা কোন শব্দটির সাথে এই শব্দটি বিপরীত অর্থ প্রদান করছে? সো দ্রুত বলতে হবে। আমাদের সাথে যুক্ত আছেন আব্দুল্লাহ আল বাশার। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস শেয়ার করলেই ক্লাসের পিডিএফটি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেব। সো চলুন আমরা এই প্রশ্নের বাংলাটা কি হবে একটু বুঝে নেই। অ্যাকুমেন শব্দের অর্থ হচ্ছে সূক্ষ্ম বা তীক্ষ্ণ বা ভালো বুদ্ধিসম্পন্ন। এক কথায় হচ্ছে স্পষ্ট বা সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষের কথা বলা হচ্ছে অ্যাকিউমেন। সো এইটার সাথে যায় না কোনটা? কম্প্যাটিবল মানে হচ্ছে সামঞ্জস্য, আর ইনকম্প্যাটিবল কথাটার মানে হচ্ছে অসামঞ্জস্য বা যেটার সাথে মিল নাই, সেইটা কোনটা? তার মানে এইখানকার আনসার কি হবে? দ্রুত কমেন্ট করতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ আল বাশার আনসার জানতে চেয়েছেন, এইটার আনসার হচ্ছে স্টুপিডিটি। স্টুপিডিটি মানে হচ্ছে যেটাকে বলা হয় নির্বোধ বা বোকার সাথে জড়িত। সো অ্যাকিউমেন মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, আর স্টুপিডিটি হচ্ছে নির্বোধ বা বোকা। এখন আপনাদেরকে এইটা মনে রাখার একটা টিপস বলি। মনে রাখার টিপস হচ্ছে, আপনি এই শব্দটা আপনার গ্রামে কে এমন ব্যক্তি আছে যে অ্যাকিউমেন, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তার কথা মনে করেন এবং বলবেন যে অমুক ব্যক্তিটি খুব অ্যাকিউমেন। আবার যে নির্বোধ, তার সম্পর্কে আপনি মনে মনে বাংলা ইংলিশ বাক্য করেন যে অমুক লোকটি হচ্ছে খুব স্টুপিডিটি আচরণ করে, মানে নির্বোধতার আচরণ করে। এইভাবে চাইলে আপনারা এটাকে মনে রাখতে পারেন। ওকে, আমরা যাচ্ছি পরের প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাপোস্টেট? অ্যাপোস্টেট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাপোস্টেট বহুবার আসছে এই প্রশ্নটা। অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাপোস্টেট, অ্যাপোস্টেট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাপোস্টেট বলতে হবে। 2 নাম্বার প্রশ্ন, অ্যাপোস্টেট। ক্লাস শেয়ার করতে হবে এবং দ্রুত বলতে হবে। অ্যাপোস্টেট শব্দের অ্যান্টোনিম কি? দেখেন, অ্যাপোস্টেট কথাটার বাংলা হচ্ছে স্বধর্মত্যাগী। স্বধর্মত্যাগী মানে হচ্ছে যে ধর্মে বিশ্বাস করে না, অর্থাৎ নিজের ধর্ম নিজেই ত্যাগ করেছে, এটাকে বলা হচ্ছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট। আর এইটার বিপরীত শব্দ হচ্ছে লয়ালিস্ট, মানে হলো যে বিশ্বস্ত বা যে কোনো বিষয়ে বিশ্বাস করে। তার মানে অ্যাপোস্টেটের বিপরীত হচ্ছে লয়ালিস্ট। অ্যাপোস্টেটের বিপরীত হচ্ছে লয়ালিস্ট, মানে নিজ ধর্মে বিশ্বাসী। দ্রুত ফটাফট ক্লাসটাকে শেয়ার করে দেন। ক্লাস শেয়ার করলেই কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবেন আপনাদের সরাসরি মেসেঞ্জারের ইনবক্সে। 3 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড অ্যানোমেলাস? অ্যানোমেলাস শব্দের অপোজিট কি? অ্যানোমেলাস, অ্যানোমেলাস শব্দের অপোজিট কি? হোয়াট ইজ দ্য অপোজিট অফ অ্যানোমেলাস? অ্যানোমেলাস শব্দের অপোজিট কি?
অ্যানোম্যালাস শব্দের অর্থ হচ্ছে, যেটা হচ্ছে আপনি সাধারণভাবে যেটাকে আমরা বলি অসাধারণ, বা যেটাকে আমরা বলতে পারি বিশেষ বা স্পেসিফিক, বা যেটা বৈসাদৃশ্য অন্য কিছুর সাথে মিল নাই, সেটা হচ্ছে অ্যানোম্যালাস। অ্যানোম্যালাস। সো অ্যানোম্যালাস এই শব্দের অ্যান্টোনিমটা হচ্ছে কমন। কমন মানে কি? অতি সাধারণ বা সব কিছুতে একই রকম, এমন বোঝাতে ব্যবহার করা হয় কমন। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নে। দ্রুত আনসার করবেন আপনারা, শেয়ার করবেন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাট্রাকশন? দেখেন এই শব্দটা কিভাবে মনে রাখবেন, এই যে এই ধরনের ভিজুয়ালাইজ করতে হবে। আমরা আমাদের প্র্যাকটিসে অবশ্যই এটা বারবার বলে থাকি, ভোকাবুলারি মনে করার সবচেয়ে বড় উপায় হচ্ছে ভিজুয়ালাইজ করা। চোখ বন্ধ করে বুঝবেন ওই শব্দটা কোথায় ব্যবহার করা হয়। যেমন এখানে কি অ্যাট্রাকশন মানে আমরা হচ্ছে সৌন্দর্যের দিকে সবসময় কি থাকি, অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ থাকি। সো এইভাবে শব্দটাকে কিন্তু মনে রাখতে পারি। সো অ্যাট্রাকশন এটার মানে হচ্ছে আকর্ষণীয় বা বিশেষভাবে যেটা রোমাঞ্চকর। সো এটার অ্যান্টোনিম চেয়েছে। আরেকটা জিনিস কিন্তু সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে, চাকরিজীবী যারা আছেন অবশ্যই পরীক্ষা দিবেন। ডিয়ার ক্যান্ডিডেটস, আপনাদের চাকরি দরকার, এই জন্য আমি চাই যে চাকরি পান, সেজন্যই কিন্তু এই কঠিন কাজগুলো করছি। এই কঠিন কাজগুলো আপনাদেরকে নিয়ে কেউ করে না, শুধুমাত্র এক্সপার্ট ইংলিশ থেকে আমরা করছি। সো আপনাদের এখানে একটা আগমন থাকা প্রয়োজন। দেখেন রিপালশন, রিপালশন কথাটার মানে হলো তিরস্কার। রিপালশন মানে তিরস্কার বা কাউকে ঘৃণা করা, আর অ্যাট্রাকশন মানে হচ্ছে কারো প্রতি আকর্ষণ থাকা। এটার বিপরীত হচ্ছে রিপালশন। রিপালশন মানে কারো প্রতি বিতৃষ্ণা বা ঘৃণা, বা যেটাকে বলি হচ্ছে দোষারোপ করা, এই টাইপের অর্থ দিবে। সো আনসার হচ্ছে সি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। এগুলো কিন্তু সব আপনারা একেবারে ব্যাখ্যা সহ পাবেন এক্সপার্ট ইংলিশে। আমরা আজকে শুধু আপনাদেরকে মূল জায়গাগুলো দেখাচ্ছি। প্রথমে আসেন পরের প্রশ্নটা, অ্যাপ্রোচ। অ্যাপ্রোচ শব্দের অর্থ কি? অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে, আমরা অনেক সময় কিন্তু এই শব্দটা শুনি যে নেগেটিভ অ্যাপ্রোচ ভালো না, বা কারো দিকে যখন তুমি অ্যাপ্রোচ করবে তখন সেখানে একটা পলাইটনেস বজায় রাখবে। সো এই অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে অগ্রগামী। অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে অগ্রগামী। অ্যাপ্রোচ কথাটার মানে হচ্ছে অগ্রগামী। অ্যাপ্রোচ মানে হচ্ছে সম্মুখে যাওয়া, যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, মোফাজ্জেল মিয়া ভাই আছেন, 5-এর বি বলেছেন অগ্রগামী। সেখান থেকে অ্যান্টি শব্দ হচ্ছে দেখেন রিট্রাক্ট। রিট্রাক্ট মানে হচ্ছে পিছিয়ে আসা, কোনো দিকে পিছিয়ে আসা। রিট্রাক্ট, রিট্রাক্ট মানে হচ্ছে পিছিয়ে আসা। ওকে, পরের প্রশ্নে আসেন। পরের প্রশ্ন, চুজ দ্য অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট এটা দেখেন বিজিএসসি পরীক্ষা আসছে, কিন্তু আবার প্রাথমিক পরীক্ষাতেও আসছে। সো অ্যারোগেন্ট কথাটার মানে হচ্ছে উদ্ধত আচরণ করা। উদ্ধত আচরণ করা। উদ্ধত মানে কি? সেটা হচ্ছে অভদ্র বা অমার্জিত আচরণ করা, উদ্ধত আচরণ করা, অ্যারোগেন্ট। সো এইটার অ্যান্টোনিম কি চেয়েছে? অ্যান্টোনিম বা অপোজিট একই কথা। অ্যারোগেন্টের অপোজিট হচ্ছে মিক। মিক মানে কি? শান্ত করা। ক্লাসটা শেয়ার করতে হবে, যারা শেয়ার করবেন, শেয়ার করলে পিডিএফটা পেয়ে যাবেন। শেয়ার করে অবশ্যই কমেন্টে লিখেন শেয়ার ডান, আপনাকে মেসেঞ্জারে পিডিএফটা দিয়ে দেবো এক্ষুনি। তো 6-এর আনসার হচ্ছে ডি নাম্বার, মিক। মিক মানে শান্ত। মিক মানে হচ্ছে শান্ত, ভদ্র, শিষ্ট, যেটাকে বলতে পারি আমরা মিক। মিক হচ্ছে শান্ত বা ভদ্র। মিক মানে শান্ত বা ভদ্র। নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 বলছে হোয়াট উড বি রাইট অ্যান্টোনিম অফ অ্যানিহিলেশন। হোয়াট উড বি রাইট অ্যান্টোনিম। আবারও কিন্তু অ্যান্টোনিম চেয়েছে, আবারও অ্যান্টোনিম চেয়েছে, আবারও অ্যান্টোনিম। যেটা বলছে কি অ্যানিহিলেশন। অ্যানিহিলেশন কথাটা মানে কি? একটু ভিজুয়ালাইজ করেন তো, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? মুফাজ্জল বলছেন ইনসোলেন্ট মানে কি? ইনসোলেন্ট মানে হচ্ছে উদ্ধত, এটা উদ্ধত আচরণ বোঝায়। আচ্ছা দেখেন তো এখানে অপশনগুলো মিনিং বলে দেবো। আচ্ছা এখানে দেখেন এইটা 15তম প্রভাষক নিবন্ধনে আসা প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে হচ্ছে ডেস্ট্রয় মানে ধ্বংস করা, অবলিটারেট মানে নিশ্চিহ্ন করা, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত করা, এক্সটিংগুইশ মানে হচ্ছে নিবানো বা ধ্বংস করা। সো এখানে অ্যান্টিনিম চেয়েছে। অ্যানিহিলেশন মানে হচ্ছে ব্যাপক ধ্বংস সাধন বা ক্ষতি। এইটার অ্যান্টিনিম হচ্ছে স্ট্যাবলিশ। স্ট্যাবলিশ মানে হচ্ছে কোনো কিছু একেবারে স্থাপিত করা বা পুনঃস্থাপন করা, বা সেটাকে প্রতিষ্ঠা করা বোঝানো অর্থে ব্যবহার করা স্ট্যাবলিশ। ওকে, এরপর আসেন পরের প্রশ্নে যাচ্ছি আমরা। ও আগের প্রশ্নে খেয়াল করেন, এই যে ভিজুয়ালাইজ যদি করতে পারেন, যে কোনো শব্দ আপনার কিন্তু সহজেই ব্রেনের মধ্যে ঢুকবে। নেক্সট, ভোকাবুলারি মনে রাখা খুব কঠিন, তবে আমাদের এই এক্সপার্টের প্র্যাকটিস ফলো করলে
মোটেই কঠিন হবে না। নেক্সট কোশ্চেন 8 নাম্বার, কোশ্চেন নাম্বার 8 কি হবে আনসার? ক্লাস শেয়ার করবেন, শেয়ার করে কমেন্টে জানাবেন। শেয়ার করলেই কিন্তু এই পিডিএফটা আপনি পেয়ে যাবেন সরাসরি মেসেঞ্জারে। গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাসেন্ট। অ্যাসেন্ট শব্দের অ্যান্টোনিম কি হবে? 8 নম্বর প্রশ্ন। মোফাজ্জল বলছেন হচ্ছে গো আপ, হয়নি, গো আপ হবে না। স্টপ থেমে যাওয়া হবে না। মুভ অ্যাওয়ে থেমে যাওয়া, মুভ অ্যাওয়ে মানে সাইডে যাওয়া হবে না। আনসার হবে গো ডাউন। এটার মানে হলো অ্যাসেন্ট মানে হচ্ছে ঊর্ধ্বমুখী হওয়া বা উপরের দিকে ওঠা, এই টাইপের হবে। ঠিক আছে, মোফাজ্জল বলছেন গো ডাউন, রাইট। গো ডাউন মানে হচ্ছে নিম্নমুখী। গো ডাউন মানে হচ্ছে নিম্নমুখী, নিম্নমুখী, নিম্নমুখী। মিস্টার বাশার বলছেন 4 নাম্বার, পারফেক্ট আনসার। ওকে, নেক্সট যাচ্ছি পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন। আমরা কিন্তু 1650টি এমসিকিউ সলভ করব এই ভোকাব চ্যালেঞ্জ সিরিজে। এই সিরিজে চলছে আজকে 3 নম্বর ক্লাস। এরপর দেখেন চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ। চুজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকসেপ্ট। আমরা কিন্তু এখানে কিছু সহজ প্রশ্ন দিতে পারি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। মোফাজ্জল বলছেন ভুল বলে ফেলছেন, কোনো সমস্যা নাই, ভুল বলতে বলতে আস্তে আস্তে সব ঠিক হবে। এবার দেখেন অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, একদম সহজ এটা। অ্যাকসেপ্ট মানে কেউ কিছু দিল, অ্যাকসেপ্ট করলাম, এটা প্রতিনিয়ত ব্যবহার করি। আর রিজেক্ট মানে হচ্ছে সেটাকে ফেরত দেওয়া বা বাতিল করে দেওয়া বা গ্রহণ না করা। রেসপন্ড মানে প্রতি উত্তর করা। আচ্ছা দেখেন রিপোর্ট মানে হচ্ছে তিরস্কার করা। রিট্রোট মানে ভাঙা বা এরকম কিছু অর্থ দিবে, ভেঙে ফেলা। ক্লিয়ার? সো এখানে অর্থ হচ্ছে অ্যাকসেপ্টের রিজেক্ট, অ্যাকসেপ্টের বিপরীত শব্দ হচ্ছে রিজেক্ট, রিজেক্ট। নেক্সট কোশ্চেন 10 নাম্বার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকোয়াইন্টেন্স? অ্যান্টোনিম অফ অ্যাকোয়াইন্টেন্স, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাকোয়াইন্টেন্স? অ্যাকোয়াইন্টেন্স কি হবে আনসার? এটা একটা ব্যাংকের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকোয়াইন্টেন্স কি হবে আনসার? অ্যাকোয়াইন্টেন্স, অ্যাকোয়াইন্টেন্স আনসার কি হবে বলেন? অ্যাকোয়াইন্টেন্স আনসার হবে 3 নাম্বারটা, ইগনোরেন্স। দেন ইগনোরেন্স মানে কি? ইগনোরেন্স মানে হচ্ছে কোনো কিছুতে কেউ যদি অজ্ঞ থাকে, অজ্ঞ থাকা অবস্থায় সেটাকে বলা হয় ইগনোরেন্স। আর অ্যাকোয়াইন্টেন্স কথাটার বাংলা হচ্ছে সুপরিচিত, সুপরিচিত। আপনারা এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন, সুপরিচিত। আমরা বলতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ অ্যাকোয়াইন্টেন্স পারসন, মানে হচ্ছে যিনি খুব সুপরিচিত পারসন। আমরা সেটাকে বিপরীত বলতে পারি ইগনোরেন্স। ইগনোরেন্স, ইগনোরেন্স মানে কি? অজ্ঞ বা যে কোনো বিষয়ে খুব কম জানে, এরকম। তার মানে সুপরিচিত বা যেটাকে বলা হয় অ্যাকোয়াইন্টেন্স মানে হচ্ছে আপনার, এটা আরেকটা মিনিং হতে পারে যে কোনো কিছুতে পরিশুদ্ধ বা ভালো জানে, এই টাইপের। সো আর ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞ। সো এখানে আনসার হচ্ছে সি নাম্বার। নেক্সট কোশ্চেন, নেক্সট 10 পরে 11। হুইচ ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যালিউশন? অ্যালিউশন শব্দের অর্থ কি? অ্যালিউশন মানে হচ্ছে পরোক্ষ উল্লেখ। অ্যালিউশন মানে হচ্ছে পরোক্ষ উল্লেখ। অ্যালিউশন মানে হলো পরোক্ষ উল্লেখ, কোনো কিছু পরোক্ষভাবে উল্লেখ করা হচ্ছে অ্যালিউশন, পরোক্ষ উল্লেখ। অ্যালিউশন আনসার হবে ইনডাইরেক্ট রেফারেন্স, মানে পরোক্ষভাবে কোনো কিছু রেফারেন্স করা। ক্লাসটা শেয়ার করবেন, ক্লাস শেয়ার করলে আপনাদেরকে কিন্তু এই পিডিএফটা সরাসরি দিয়ে দেবো মেসেঞ্জারে। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে অ্যালিউশন, পরোক্ষ উল্লেখ, ইনডাইরেক্ট রেফারেন্স, ইনডাইরেক্ট রেফারেন্স। নেক্সট 12 নম্বর প্রশ্ন। 12, দ্য সিনোনিম অফ অ্যাম্বিগুয়াস। দ্য সিনোনিম অফ অ্যাম্বিগুয়াস, দ্য সিনোনিম অফ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস শব্দের সিনোনিম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। অ্যাম্বিগুয়াস শব্দের সিনোনিম কি? দেখেন তো, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে দ্ব্যর্থবোধকতা, মানে হচ্ছে সন্দেহবোচক, মা যেটার দুইটা অর্থ থাকে এরকম। এটা মানে হচ্ছে সন্দেহবাচক, সন্দেহবাচক। অ্যাম্বিগুয়াস হচ্ছে সন্দেহবাচক। সো ডিউবিয়াস, দেখেন ডুবিয়াস, ডুবিয়াস, ডুবিয়াস মানেও কিন্তু সন্দেহজনক বা যেটাকে বলা হয় হচ্ছে দ্বিধাগ্রস্ত, এই টাইপের। দ্রুত আনসার করতে হবে। আনসার করেছেন। এখানে একটা জিনিস দেখেন, এই যে ভিজুয়াল করেন, এই ইমেজটা অনেকে চিনেন। এটা একজন বলতেছে 6, আরেকজন বলতেছে 9। ওর পাশ থেকে মনে হচ্ছে 6, ওর পাশ থেকে মনে হচ্ছে 9। তো এটা দুইজনের কাছে দুই রকম না?
মানে দ্ব্যর্থবোধকতা, একই জিনিস যেটা দুই ধরনের অর্থ দিচ্ছে। দেখছেন এইভাবে কিন্তু একেবারে সব কিছু স্পষ্ট করে ইমেজ সহকারে এক্সপার্ট ইংলিশ বইতে আলোচনা করা আছে। এই জন্য যাদের কাছে এই বইটা আছে তারা ভোকাবুলারি বা গ্রামার যে কোনো জায়গাতে পারফেক্টলি সব জায়গাতে 100% প্রশ্ন কমন পাবে। সো এটা ক্লিয়ার। অ্যাম্বিগুয়াস মানে দ্ব্যর্থবোধকতা, সেটা হচ্ছে ডিউবিয়াস। নেক্সট কোশ্চেন 13 নম্বর, অ্যান্টোনিম অফ, আবারও অ্যাম্বিগুয়াস। এটার কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। এটার কি হবে আনসার? আনসার হবে ডেফিনিট। ও আচ্ছা সরি, আগেরটা কি ছিল? সিনোনিম ছিল, কিন্তু অ্যাম্বিগুয়াস হচ্ছে সিনোনিম, দ্ব্যর্থবোধকতা সেটা ছিল ডিউবিয়াস, আর এখন যেটা সেটা হলো অ্যান্টোনিম চেয়েছে। অ্যান্টোনিম হবে, এটার অ্যান্টোনিম হচ্ছে ডেফিনিট। ডেফিনিট মানে হলো নির্দিষ্ট। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। ডেফিনিট মানে হলো নির্দিষ্ট বা যেটা ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, স্পষ্ট, সেটাকে বলা হচ্ছে ডেফিনিট। ডেফিনিট, ঠিক আছে। অরপর পরের প্রশ্নে যাচ্ছে, এটা কিন্তু সহজ ছিল। এখানে অবস্কিউর মানে হচ্ছে যেটাকে বলতে পারি, অবস্কিউর মানে হচ্ছে অজ্ঞ, অপেক মানে স্বচ্ছ, ইকুইভোকাল মানে দ্ব্যর্থবোধকতা, যেটা অ্যাম্বিগুয়াসের সিনোনিম, কিন্তু চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে আনসার হবে ডেফিনিট। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, 14 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডন। অ্যাবান্ডন কি হবে? দ্রুত আনসার করতে হবে, ক্লাসটি শেয়ার করতে হবে। ক্লাস শেয়ার করে কমেন্টে লিখেন, আপনাদেরকে অবশ্যই আমরা ক্লাস শেয়ার করলে আপনাদেরকে দেখে দেখে আমরা সরাসরি কি দিয়ে দেবো? পিডিএফটা দিয়ে দেবো। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে হলো পরিত্যাগ করা। অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, মানে কোনো কিছু ছেড়ে দেওয়া বা কোনো কিছুকে যেতে দেওয়া, তাড়িয়ে দেওয়া, এইরকমটা অর্থ হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা, অ্যাবান্ডন। ওকে, এইটার বিপরীত হচ্ছে ডিটেইন। ডিটেইন মানে হলো ধরে রাখা। ডিটেইন মানে হলো ধরে রাখা। অ্যাবান্ডন আর ডিটেইন, ডিটেইন মানে হলো ধরে রাখা। ডিটেইন মানে কি বলেন? ডিটেইন মানে হচ্ছে ধরে রাখা, কাউকে কোনো কিছুকে আটকে রাখা অর্থে ব্যবহার করা হয়। 14 নাম্বার বলছেন এ আনসার হবে। রিটেইন মানে ফেরত আনা না, আনসার হবে সি নাম্বার, ডিটেইন ধরে রাখা, ফেরত আনা না। একটা হচ্ছে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, আর ডিটেইন মানে হচ্ছে আপনার ধরে রাখা, দুইটা দুই জিনিস, কিন্তু রিটেইন হবে না। আচ্ছা, এরপর আসেন, এটা রিটেইন বিষয়টা কি? আপনি হচ্ছে পুনরায় কোনো কিছুকে নিয়ে আসা, সেটা হলো রিটেইন। আর ডিটেইন হলো আপনি যেতেই দিচ্ছেন না, আটকে রাখছেন, এইটা হলো ডিটেইন। সো অর্থ দুইটা এইভাবে পার্থক্য করে মনে রাখবেন। ওকে, তারপরে যাচ্ছি পরের প্রশ্নে, 14 পরে 15 নাম্বার, অ্যান্টোনিম অফ অ্যালাইভ। অ্যালাইভ শব্দের অ্যান্টোনিম কি? অ্যালাইভ। অ্যালাইভ শব্দের অ্যান্টোনিম কি? অ্যালাইভ। অ্যালাইভ শব্দের অ্যান্টোনিম হচ্ছে, আমরা জানি অ্যালাইভ মানে, এটা এক্সাম ব্যাংকে আসছিল, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যালাইভ মানে আমরা জানি হচ্ছে জীবন্ত। অ্যালাইভ মানে হচ্ছে জীবন্ত। তো জীবন্ত শব্দের অ্যান্টোনিম চেয়েছে। জীবন্ত শব্দের অ্যান্টোনিম হচ্ছে ডেড বা মৃত, খুবই সহজ। জীবন্ত শব্দের অ্যান্টোনিম হচ্ছে ডেড বা মৃত। জীবন্ত আর অ্যালাইভ, এটার বিপরীত শব্দ হচ্ছে ডেড বা মৃত। ওকে, পরের প্রশ্নে আসি আমরা। পরের কোশ্চেন 16 নাম্বার, সিনোনিম অফ অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে আমরা কি জানি? অ্যাক্টিভ মানে খুব সহজ, সক্রিয় বা কোনো কাজ করছে এরকম অ্যাক্টিভ, সক্রিয়, যেটাকে আমরা সক্রিয় বলতে পারি। সো এইটা লাগবে হচ্ছে সিনোনিম, আনসার হবে বিজি, মানে কোনো কিছুতে ব্যস্ত বা সক্রিয় বোঝাতে ব্যবহার করা হয়। সিনোনিম অফ অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভের বিপরীত হচ্ছে, সরি সিনোনিম চাইছে, সমার্থক শব্দ হচ্ছে বিজি। অ্যাক্টিভের সমার্থক শব্দ হচ্ছে বিজি। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলছে ভোকাব চ্যালেঞ্জ সিরিজের ক্লাস 3 নাম্বার, আজকের ক্লাস 3, সরি আজকের ক্লাস চলছে 4 নাম্বার, তাই না? 4। সিনোনিম অফ দ্য অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটির সিনোনিম কি? অ্যাডভার্সিটি মানে কি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে মন্দ ভাগ্য বলতে পারেন, দুর্ভাগ্য বলতে পারেন। মন্দ ভাগ্য, দুর্ভাগ্য মানে যার কপালে ভালো কিছু জোটে না, সেটা হচ্ছে অ্যাডভার্সিটি। সো এই অ্যাডভার্সিটি শব্দের বিপরীত হচ্ছে, সরি সিনোনিম হচ্ছে মিসফরচুন, মানে দুর্ভাগ্য। অ্যাডভার্সিটি সিনোনিম হচ্ছে দুর্ভাগ্য, দুর্ভাগ্য। ক্রাইসিস মানে সংকটকাল, ক্রাইসিস মানে সংকটকাল, মোফাজ্জল। সংকটকালের চেয়ে এইটা একটু বেশি পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে।
17 নম্বরটা আবার এইখানে একজন বাসার বলছেন হচ্ছে হেল্পলেসনেস, এইটার চেয়েও কিন্তু দেখেন মিসফরচুন মানে দুর্ভাগ্য, সব কিছুতে সে তার অন্যের উপর নির্ভরশীল হয়ে, ব্যাপারটা এরকম না। অ্যাডভার্সিটি মানে হচ্ছে বৈপরীত্য, মানে আপনি যা করতে চান যা পেতে চান তা পাচ্ছেন না এরকম। তো সেইটা হচ্ছে আমরা সেটাকে দোষ দেই হচ্ছে মিসফরচুন দিয়ে, ঠিক আছে। প্রতিকূলতা মিসফরচুন, আনসার আমরা পারফেক্টলি করব হচ্ছে বি নাম্বার। আর বাকিগুলো হচ্ছে সেন্সটা নেগেটিভ কিন্তু সরাসরি আনসারটা ওরকম না, সেন্সগুলো নেগেটিভ কিন্তু ওইটার আনসার এটা এক্স্যাক্টলি না। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি 17 পরে 18। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ অ্যাসিস্ট। অ্যাসিস্ট শব্দের অ্যান্টোনিম কি? অ্যাসিস্ট মানে আমরা কি জানি, অ্যাসিস্ট্যান্ট থেকে আসছে অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে হলো সাহায্য করা, অ্যাসিস্ট মানে হলো সাহায্য করা, অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে কোনো কিছুতে সাহায্য বা সহযোগিতা করা। ওকে, যদি সাহায্য করা হয় তাহলে এটার ইংলিশ কোনটা? হরহামেশা আমরা বলে থাকি এইড মানে সাহায্য করা, হিন্ডার মানে বাধা দেওয়া, সাপোর্ট মানে সমর্থন করা, এই দুইটা কাছাকাছি অর্থ, কোঅপারেট মানে সমর্থন করা, এইটাও পাশাপাশি অর্থ। তাহলে আসলে আনসার কোনটা? এই তিনটাই তো সিনোনিম। চেয়েছে তো অ্যান্টিনিম, এক্স্যাক্টলি আমি ভুল বলেছি, এটা চেয়েছে অ্যান্টিনিম, তাহলে আনসার হবে হিন্ডার। হিন্ডার মানে হলো বাধা দেওয়া, হিন্ডার মানে বাধা দেওয়া। অ্যাসিস্ট মানে সাহায্য করা আর হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। অ্যাসিস্ট মানে সাহায্য করা, হিন্ডার মানে বাধা দেওয়া। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাব। ক্লাসটা শেয়ার করলে আপনারা এই পিডিএফটা পেয়ে যাবেন, আপনাদের মেসেঞ্জারে দিয়ে দেবো, ফেসবুক মেসেঞ্জারে। ক্লাস শেয়ার করলে মেসেঞ্জারে পিডিএফটা দিয়ে দিব, ক্লাস শেয়ার করবেন। দেখেন 19 নাম্বার, দ্য সিনোনিম অফ অ্যাকিউজ। অ্যাকিউজ শব্দের সিনোনিম কি? অ্যাকিউজ শব্দের সিনোনিম কি? ঝটপট উত্তর করতে হবে, দ্রুত আনসার করতে হবে। অ্যাকিউজ শব্দের সিনোনিম কি? সমর্থক শব্দ। অ্যাকিউজ শব্দের অর্থ কি? অ্যাকিউজ মানে হচ্ছে আমরা জানি অভিযুক্ত করা, আইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অ্যাকিউজ হচ্ছে অভিযুক্ত করা, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা। সো এটার সিনোনিম হচ্ছে ইমপিচ। ইমপিচ মানে কাউকে কোনো কিছুতে অভিযুক্তকরণ, সেটা হচ্ছে ইমপিচ। অ্যাকিউজের সিনোনিম হচ্ছে ইমপিচ, ইমপিচ, ইমপিচ। ভিন্ডিকেট মানে দোষী সাব্যস্ত করা হতে পারে, কিন্তু এখানে প্রকৃত আনসার হবে ইমপিচ। ইমপিচ মানে কাউকে কোনো বিষয়ে অভিযুক্ত করা বা সেখানে দায়ী বা দোষী সাব্যস্ত করা। আনসার হচ্ছে ডি নাম্বার। নেক্সট পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্ন 19-এর পরে 20 নাম্বার বলছে দ্য ওয়ার্ড অ্যানথেমা। অ্যানথেমা, অ্যানাথেমা, অ্যানাথেমা, দেখেন এটা হচ্ছে অ্যানথেমা উচ্চারণ করবেন, অ্যানাথেমা, অ্যানথেমা। এটার মিনিং কি? অ্যানথেমা শব্দের অর্থ কি? ডিটেস্টেড পারসন অর থিংস। এটার মিনিং হচ্ছে কোনো কিছুকে বা কোনো বস্তুকে আপনি যেটাকে ঘৃণা করেন, এই জাতীয় কোনো কিছুর কথা বলা হচ্ছে। কোনো কিছুকে ঘৃণা করা বা ঘৃণিত বস্তু বা ঘৃণিত ব্যক্তি, এই টাইপের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যানাথেমা। সো এইটার আনসার হচ্ছে 20-এর আনসার হচ্ছে 2 নাম্বার, ডিটেস্টেড পারসন অর থিংক। মানে এইটা হচ্ছে ঘৃণিত কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় এই অ্যানাথেমা, ঠিক আছে। সো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিজিএসে আসা প্রশ্ন, সহকারী জাজ পরীক্ষাতে। নেক্সট কোশ্চেন, নেক্সট 20-এর পর 21 নাম্বার, সিনোনিম অফ দ্য ওয়ার্ড আর্টিকুলেট। আর্টিকুলেট শব্দের সিনোনিম কি? আর্টিকুলেট, আর্টিকুলেট শব্দের সিনোনিম কি? আর্টিকুলেট। আর্টিকুলেট কথার মানে হচ্ছে স্পষ্ট উচ্চারণ। আর্টিকুলেট মানে হলো স্পষ্ট উচ্চারণ। আর্টিকুলেট মানে হলো স্পষ্ট উচ্চারণ। সো স্পষ্ট উচ্চারণ মানে হচ্ছে একেবারে বলতে কোনো বাধা হয় না, এই ধরনের কিছুকে বোঝানো হয় স্পষ্ট উচ্চারণ। সো স্পষ্ট উচ্চারণ হচ্ছে এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু। এলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু। স্পষ্ট উচ্চারণ বা বাকপটু বলতে বোঝায় কি? যার কথা বলার ক্ষেত্রে কোনো আটকায় না, বাধে না, এই ধরনের বোঝালে সেটাকে বলা হচ্ছে এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু, বানানটা খেয়াল করবেন, এলোকুয়েন্ট, এলোকুয়েন্ট, বাকপটু, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। মোট 21টি প্রশ্ন পেলাম, 26টি প্রশ্ন আছে আজকে, 25টি প্রশ্নের জায়গায় একটা প্রশ্ন আমরা বোনাস দিব। 22 নাম্বার, দ্য সিনোনিম অফ অ্যাফ্লুয়েন্ট। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সচ্ছল,
সচ্ছল। সচ্ছলের আরেকটা বাংলা বলতে পারেন ধনবান। অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সচ্ছল, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে সচ্ছল। সচ্ছলের আরেকটা বাংলা বলা যায় হচ্ছে ধনবান বা যার অর্থের অভাব নাই এরকম। তো সচ্ছল এটার আনসার কি হবে? এটা কিন্তু এক্সাম ব্যাংকে আসা প্রশ্ন। সো আমরা কিন্তু এক্সপার্ট ইংলিশ থেকে একেবারে কঠিন টার্মসগুলো যেগুলো আলোচনা করে না মানুষ, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। সো আপনারা নিয়মিত আমাদের পেজে থেকে এই জিনিসগুলো দ্রুত শিখে নেবেন। যে কোনো পরীক্ষায় কমন পড়বে সেই টাইপসের জিনিসই কিন্তু আমরা পড়াচ্ছি, হাই ফ্রিকোয়েন্সি জিনিস। অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল, আনসার হবে হচ্ছে প্রসপারাস, সমৃদ্ধ বা সচ্ছল একই কথা। সমৃদ্ধ বা সচ্ছল অর্থে প্রসপারাস শব্দটা ব্যবহার করা হয়। প্রসপারাস সমৃদ্ধ বা সচ্ছল অর্থে ব্যবহার করা হয়। নেক্সট পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 22 নাম্বার একই রকম প্রশ্ন, 22 নাম্বারিতে বললাম। 23 নাম্বার, রাইট, 23 নাম্বার পড়ব। 23 নাম্বার হচ্ছে আর্কেইক। আর্কেইক ইজ দ্য অপোজিট অফ। বলছে এই আর্কেইক শব্দটা কিসের বিপরীত? আর্কেইক, আর্কেইক শব্দটা কিসের বিপরীত? আর্কেইক শব্দটা কিসের বিপরীত? আর্কেইক ইজ দ্য অপোজিট অফ, এইটা কিসের অপোজিট? আর্কেইক শব্দটা কিসের অপোজিট? দেখেন আর্কাইক এইটা হচ্ছে প্রাচীন, এটার বাংলা হচ্ছে প্রাচীন বা অতি পুরাতন বা অনেক আগের বোঝাতে ব্যবহার করা হয়। সো এইটার অ্যান্টোনিম হচ্ছে নিউ। নিউ মানে হচ্ছে নতুন, নিউ মানে নতুন। অপরাজিতা বলেছেন, আনসার হচ্ছে এ নাম্বার। কত নম্বর আনসার সে নাম্বারিংটা বলবেন। এখানে 23 নম্বর আনসার হবে নিউ। 23 নম্বরের যেহেতু অপোজিট চেয়েছে মানে অ্যান্টোনিম চেয়েছে। অপেক মানে অস্বচ্ছ, বেলিজরেন্ট মানে মারমুখী বা যুদ্ধবাজ, পিসফুল মানে শান্তি সম্পন্ন। সো এখানে আনসার হবে সে নিউ বা নতুন। সো আর্কেইক প্রাচীন আর এটার বিপরীত হচ্ছে নিউ বা নতুন। ওকে, নেক্সট কোশ্চেন আসেন আপনারা। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, দ্য অপোজিট অফ অ্যান্টিক। গুরুত্বপূর্ণ আরেকটা শব্দ, বহুবার এই শব্দটা কমন পড়েছে বিভিন্ন পরীক্ষায়। এই শব্দটা অ্যান্টিক। শফিকুল ইসলাম মিরাজ ভাই বলছেন হচ্ছে নিউ আনসার, এক্স্যাক্টলি রাইট। এবার বলেন অ্যান্টিকের আনসার কি? অ্যান্টিক, অ্যান্টিক মানে কি? সেই সেম অ্যান্টিক আর্কাইক দুইটাই হচ্ছে প্রাচীন বা অপ্রচলিত বা পুরাতন এই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখেন তাহলে অ্যান্টিক শব্দের অপোজিট কি হবে? অ্যান্টিক, অ্যান্টিক মানে পুরাতন, এইটার অপোজিট লাগবে আনসার হচ্ছে মডার্ন বা আধুনিক। বাশার বলেছেন 24-এর এ নাম্বার, এক্স্যাক্টলি মডার্ন বা আধুনিক। অ্যানসিয়েন্ট অ্যান্টিক একই রকম অর্থ। ডিস্টেন্স পাস্ট সুদূর অতীত একই অর্থ। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে আমরা জানি অপোজিট, অ্যান্টিকের অপোজিট হচ্ছে মডার্ন, অ্যান্টিকের অপোজিট মডার্ন। এবং 25 ক্লাস 4-এর আজকের পরের প্রশ্ন হচ্ছে 25, হাউ ফানি দিস পিকচার। এইটা দেখে আপনি এখানে যেটা করবেন ভিজুয়ালাইজ করবেন মনে মনে, এখানে কি চলছে, এখানে কি চলছে সেটা ভিজুয়ালাইজ করলে কিন্তু আপনি বুঝবেন যে এটার মিনিংটা কি হতে পারে। দেখেন এখানে দুইটা মানুষ একটা মানুষের দিকে এইভাবে অ্যাগ্রেসিভ মুডে আছে, তার মানে এখনই একজন একজনকে মারবে, তাই না? তার মানে হলো এই অ্যান্টাগনিস্টিক কথাটার মানে হচ্ছে শত্রুপরায়ণ। শত্রুপরায়ণ মানে একে অন্যের বিরুদ্ধোচ্চারণ করে, একজন একজনকে দেখতে পারে না এরকম, সেই অ্যান্টাগনিস্টিক মানে যেটাকে শত্রুতাপূর্ণ সম্পর্ক বলা হয়, সেই এই অ্যান্টাগনিস্টিকের বিপরীত চেয়েছে, তাই না? সো এইটার বিপরীত হবে হলো এই যে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট, অ্যান্টাগনিস্ট আর এটা হচ্ছে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট এটার মানে কি হলো? প্রোটাগনিস্ট মানে হলো সপক্ষ বা অনুকূল পরিবেশ বা সমজাতীয় এই টাইপের অর্থে ব্যবহার করা হয় একই মতের, সেইটা হলো প্রোটাগনিস্ট। ক্লিয়ার? তাহলে এই ছিল 25 নাম্বার এবং আপনাদের জন্য আজকের ক্লাসের সর্বশেষ বোনাস 26 নাম্বার। আমরা 25টা করে এমসিকিউ দেই, এইটা হলো বোনাস। অ্যান্টোনিম অফ অলটুরিজম। অলটুরিজম শব্দের অ্যান্টোনিম কি হবে? অলটুরিজম মানে হচ্ছে পরোপকারী। অলটুরিজম মানে হচ্ছে পরোপকারী। পরোপকারী মানে হচ্ছে একজন আরেকজনের উপকার করবে।
সেই অলটুরিস্টিক থেকে অলট্যুরিজম, সো এইটার চেয়েছে হলো অ্যান্টোনিম। কি হবে আনসার আপনারা বলেন, এইটার আনসার কি হবে? পরোপকার করে মানে অন্যের উপকার করে, মানে হচ্ছে অন্যের উপকার করা, যেটা অন্যর উপকার উপকার করা যেটা, সেটার নাম হলো অলট্রুইস্টিক বা অলট্রুইজম। সো এটার অ্যান্টোনিম হচ্ছে সেলফিশনেস, মানে স্বার্থপরতা। স্বার্থপরতা। আপনাদের সাথে কিন্তু আমি এই অলট্রুইস্টিক আচরণ করছি, একেবারে ফ্রিতে ভোকাবুলারি বিষয়গুলো শেখাচ্ছি প্রতিনিয়ত এক্সপার্ট ইংলিশের আয়োজনে। সো এটা আপনাদের খুবই হেল্প করছে। সো ক্লাসগুলো আপনারা শেয়ার করবেন, নিজেরা করবেন এবং প্রতিনিয়ত এই ক্লাসে আসার চেষ্টা করবেন। আমরা কিন্তু এখান থেকে একেবারে প্রতিদিন সন্ধ্যায় লাইভ ক্লাসে থাকব এই ভোকাবুলারি সিরিজ নিয়ে, গ্রামার নিয়ে, ট্রান্সলেশন নিয়ে। সো এক্সপার্ট ইংলিশে আপনাদের নিয়মিত আগমন চাই এবং অন্যদেরকে ওখানে যুক্ত করবেন। শফিকুল ইসলাম মিরাজ ভাই, ওকে, নিয়মিত ক্লাসে থাকবেন। সো আজকের সর্বশেষ প্রশ্ন ছিল এইটা, অলট্যুরিজমের বিপরীত হচ্ছে সেলফিশনেস বা স্বার্থপরতা। এই ছিল হচ্ছে আজকে আপনাদের জন্য আলোচিত মোট ক্লাস 4-এর কয়টি প্রশ্ন? 25টি প্রশ্ন আলোচনা করলাম। তো আপনাদের কাছে বলবো যে এই যে আমরা আমাদের ব্যাখ্যা সহ 1650টি প্রশ্ন ব্যাখ্যা সহ আমরা এই যে 1650টি প্রশ্নের যে সিরিজটি শুরু করেছি, এই সিরিজে আপনারা নিয়মিত যুক্ত থাকবেন এবং এখানে 66টি ধারাবাহিক ক্লাসের আজকে ক্লাস হয়ে গেল 4টি ক্লাস। দেখতে দেখতে কিন্তু আমাদের সবগুলো ক্লাস শেষ হয়ে যাবে। যেমন এখন চলছে এ গ্রুপের শব্দ শিখছি আমরা, হয়তো আমরা সামনে বি সি এভাবে করি সবগুলো শেষ করে দেব। সো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আর আমাদের সাথে ধারাবাহিকভাবে সমাধানে আসতে চাইলে এই বইটাও যদি কারো প্রয়োজন মনে করেন, এটা সংগ্রহে রাখবেন। ইনশাল্লাহ আমরা এখান থেকেই সব এমসিকিউগুলো ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।